আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি এখানে ফার্স্টে মাছ ভেজে নিচ্ছি। তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি প্রায় আপনাদের সাথে আমি আমার ছেলের জন্য যেটা রান্না করি সেটাই শেয়ার করি। তো তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি যে মাছ ভাজা তেলটা ছিল সেটাই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি অল্প করে কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা। এরপর যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিব কেটে রাখা পটল আর আলুটা। তো পটল আর আলু দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো আমি একটু টাইম নিয়ে ভেজে নিয়েছিলাম এখানে। তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা। এখানে আমি বাটা মশলা দিয়েছি, পেঁয়াজ, রসুন আর জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া। তো আমি এখানে যেহেতু গুঁড়া ঝাল ইউজ করি না, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। তো দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। তো পটল ভালোভাবে না কষালে কেমন একটা স্মেল আসে, ভালো লাগে না। তো তারপরে একটু কষিয়ে নিয়েছি। তারপর আমিও ভালোভাবে কষানোর জন্য আবারও একটু পানি দিয়ে দিয়েছি। মাঝখানে আমি মশলা কষানোর সময় একটু গোটা জিরে দিয়ে দিয়েছিলাম, তো সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো আমি এখানে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে পটল আলু গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনোভাবেই কেটে নিতে পারেন। তো এখানে আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে, এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। এখানে যেহেতু আমার কষানো হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য। তো পানিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি এটা নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম মাছ। তো মাছটা দেওয়ার পরে আমি মাছটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে রান্না করে নিয়েছি। তো এরপর যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, আর বাচ্চাদেরকে অবশ্যই এভাবে খাওয়াতে পারেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।